আমরা যারা ভ্রমণপ্রেমী, যখনই দুদিনের একটা ছুটির কথা মাথায় আসে, আমাদের মনটা তখনই কেমন যেন একটা ঘুরে বেড়ানোর নেশায় ভাসে। আর সেই রকমই এইবারের শীতের ছুটিতে দুদিনের জন্য চলে গেছিলাম পুরুলিয়া। পুরুলিয়া মানেই লাল মাটির শহর, পাহাড়, জঙ্গল, ওয়াটারফলস, লেক, ড্যাম, রয়েছে আরো অনেক কিছু। কিভাবে যাব, কোথায় থাকবো, কি কি ঘুরবো, সবকিছু শেয়ার করব তোমাদের সাথে। তার আগে আমি পাঙ্কু, তাহলে চলো এক্সপ্লোর করি পুরুলিয়া। ঘড়ি বলছে এখন 10টা 10। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হাওড়া। কোন ট্রেনে যাচ্ছি কি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। হাওড়া পৌঁছে দেখি ট্রেন লেট। আর এই ব্যাপারে এই ট্রেনের খুবই সুনাম আছে, 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। হাওড়া থেকে ছাড়ার কথা রাত 11টা 35-এ, আর চক্রধরপুর পৌঁছায় পরের দিন সকাল 11টা 15-তে। ট্রেন যখন ঢুকলো তখন বাজে 11টা 50। ট্রেনটা দাঁড়াতেই লোকজন ট্রেনের দরজা খোলারও অপেক্ষা না করে ট্রেনের জানলা দিয়ে ঢুকে পড়ছিল। এই ট্রেনের চেয়ার কার থেকে একদম ফার্স্ট এসি অবধি, মানে চেয়ার কার, স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, সব কিছুই আছে। কোনটার কত ভাড়া সবকিছু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পজ করে দেখে নিতে পারো। আমাদের ছিল S5। সকালে ঘুম ভাঙতেই উঠে দেখলাম ট্রেন লেট, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেট ছিল। বাইরে ছিল প্রচন্ড কুয়াশা, আর ঠান্ডা ছিল তখন 7 ডিগ্রি। কিছুক্ষণ পর ট্রেন চলে এলো পুরুলিয়া স্টেশনে। আমরা পুরুলিয়া নামিনি, আমরা নামবো বরাভূম স্টেশন। অবশেষে পৌঁছালাম বরাভূম স্টেশন। ট্রেন ছিল 2 ঘন্টা লেট, আর স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। স্টেশন থেকে বেরিয়েই তারপর গাড়িতে মালপত্র তুলে বেরিয়ে পড়লাম হোমস্টের উদ্দেশ্যে। এখান থেকে হোমস্টে কতক্ষণ লাগে? 25 কিলোমিটার, বেশি সময় লাগবে না। এইবার বলি আমরা বরাভূম স্টেশনে কেন নেমেছি। আমরা এই ট্রিপে অযোধ্যা সার্কিট ঘুরে দেখব। আর অযোধ্যা সার্কিটের যে স্পটগুলো আমরা ঘুরবো সেটা আমাদের হোমস্টে থেকে, মানে আমাদের হোমস্টেটা হচ্ছে একদম অযোধ্যা মোড়ে, সেখান থেকে প্রত্যেকটা স্পট খুব কাছে। সেই জন্য আমরা বরাভূম নেমেছি, কারণ বরাভূম থেকে অযোধ্যা মোড় অনেকটা কাছে। স্টেশন থেকে হোমস্টে পৌঁছাতে মোটামুটি 20 থেকে 25 মিনিট টাইম লাগে। এত সুন্দর রাস্তা, গাছ, লাল মাটি, এইসব দেখতে দেখতে মনটা ভরে গেল। এই পাহাড়টা দেখা মাত্রই হীরক রাজার দেশের কথা মনে পড়ে গেল। আর এই পাহাড়, মাঠ, ঘাট সবকিছু দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের হোমস্টেতে। হোমস্টেতে ঢুকেই ওই ঠান্ডার মধ্যে গরম গরম চা পেয়ে মনটা আরো ভালো হয়ে গেল। প্রত্যেকেই তাই দেরি না করে একদম চা বিস্কিট খেয়ে নিলাম। তারপর ওনারা ওনাদের ট্রেডিশনাল ওয়েতে
আমাদের প্রত্যেককে একটি করে গামছা দিয়ে ওয়েলকাম জানালেন। তার সাথে সাথে আমরা এই দুদিন কোথায় কোথায় যাব, কখন যাব, কি কি ঘুরবো সবকিছু বললেন। আমরা ছিলাম মহুল পলাশ হোমস্টেতে, আর আমাদের রুম নাম্বার ছিল 101, আর যার নাম ছিল মহুল কক্ষ। ঢুকেই দেখতে পাচ্ছ একটা ডাবল বেড আছে। ডাবল বেডের থেকে ওটা বড়, কারণ আমরা ওটায় 3 জন ছিলাম। বাথরুমটাও খুবই পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। একটা ড্রেসিং টেবিল আছে, একটা টেবিল আছে। এই দিক থেকে হচ্ছে ওদের এন্ট্রেন্স। এখান থেকে সিঁড়ি থেকে উঠে এলেই বাদিকেই যে ঘরটা, এটা হচ্ছে আমাদের একটা ঘর 101। আর তারপরে এই সরু প্যাসেজটা দিয়ে গেলে আবার বাদিকে ঘুরলে আর একটা ঘর, এটাও আমাদের ছিল 102। এটা হচ্ছে চৌকক্ষ। এইরকমই প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম আছে। এইরকম প্যাসেজ দিয়ে গেলে এখানে আরো 3টে রুম আছে, উপরে আরো এরকম রুম আছে। আর যেই দিকেই চোখ দেবে, দেওয়াল, বারান্দা, সিঁড়ি সবকিছুতেই দেখবে সুন্দর সুন্দর ছবি আঁকা, নয়তো সুন্দর আলপনা করা। আর এই দেওয়ালে একটা সুন্দর ম্যাপ বানানো আছে, যেখানে হোমস্টেটা ঠিক কোথায়, আর হোমস্টে থেকে প্রত্যেকটা সাইট সিনের স্পট কোথায়, সব কিছু সুন্দরভাবে দেওয়া আছে। তারপর আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে দিয়েছিল গরম গরম পুরি, সবজি, একটা জিলিপি, একটা ডিম সেদ্ধ। আর একটুও দেরি না করে খেতে শুরু করে দিয়েছি, কারণ এক হচ্ছে প্রচন্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। 2 হচ্ছে খেয়ে দিয়ে আমরা বেরোবো সাইট সিনের জন্য। কোথায় কোথায় যাব, কি কি ঘুরবো সেগুলো তো অবশ্যই বলবো। তার সাথে সাথে বলবো যারা যারা এই হোমস্টেটা বুক করতে চাও কিভাবে বুক করবে, থাকা, খাওয়া, ঘোরা সবকিছু মিলিয়ে কেমন খরচা কি সবকিছু তোমাদের জানাবো, তবে এই ভিডিওতে নয়। তার জন্য তোমাদের চোখ রাখতে হবে নেক্সট ভিডিও। আজকের এই ভিডিওটা এই অবধি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে তোমরা নোটিফিকেশনগুলো সবার প্রথমে পেয়ে যাবে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে।